তুরস্ক ও সৌদি দুই মুসলিম দেশ হলেও একে অপরের সঙ্গে বৈরী সম্পর্ক রেখেছিল অনেক দিন। তবে সময় বদলেছে, মুসলিমরা নিজেদের ভালো বুঝতে শিখেছে, তাই প্রতিনিয়তই সম্পর্ক দৃঢ় থেকে আরও দৃঢ়তর করে চলেছে দুই দেশ। একদিকে সৌদি আরবের পুরো প্রতিরক্ষা খাত ঢেলে সাজাচ্ছে তুরস্ক, অন্যদিকে তুরস্কের সমরাস্ত্র উন্নয়নে বিনিয়োগ করছে সৌদি আরব। এতে একে অপরের আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে। তবে এর মধ্যে ক্ষতির মুখ দেখছে পশ্চিমারা, কেননা পৃথিবীর শীর্ষ দুই অস্ত্র ক্রেতার একজন সৌদি আরব। সৌদি তুরস্ক সম্পর্ক যেন খারাপ থাকে, এর জন্য বারবারই চক্রান্ত করেছে পশ্চিমারা। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে 2022 সালের এপ্রিলে সৌদি আরব সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরপর জুন মাসের শেষ দিকে তুরস্ক সফর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই সফরকালে তিনি তুরস্কে $10 বিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দেন। দুই নেতার এই সফরের পর থেকেই তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। গত কয়েক বছর ধরেই পশ্চিমা ও তুর্কি প্রতিরক্ষা কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে আসছে সৌদি আরবের কাছে। এমনকি সৌদি আরবে কারখানাও স্থাপন করেছে এসব কোম্পানি। গত মাসে তুরস্কের কাছ থেকে ড্রোন কিনতে বড় ধরনের চুক্তি সই করেছে সৌদি আরব। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যখন তার দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিদেশি পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করতে হিমশিম খাচ্ছিলেন, তখন দেশটির ইতিহাসের বৃহত্তম এই সামরিক চুক্তি স্বাক্ষরিত হল। গত 19 জুলাই সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এই চুক্তি চূড়ান্ত হয়। পারস্য উপসাগরীয় 3 দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম পর্যায়ে 18 জুলাই এরদোয়ান প্রায় 200 ব্যবসায়ীর এক শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় পৌঁছেন। এরপর 19 জুলাই তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বাইকারের সাথে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন ক্রয়ের চুক্তিটি স্বাক্ষর করে। এরদোয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ সময় উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় তুর্কি প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করবে, পাশাপাশি প্রযুক্তি বিনিময় এবং সৌদি আরব মিলিটারি ইন্ডাস্ট্রিজ এবং সৌদি ন্যাশনাল কোম্পানি ফর মেকানিক্যাল সিস্টেমকে স্থানীয়ভাবে ড্রোন ও সামরিক সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা করবে। বর্তমানে ড্রোন নির্মাণ শিল্পে তুরস্ক বিশ্বজুড়ে আলোচিত এক নাম। দেশটির বাইরাক্তার TB2 ড্রোনের চাহিদা এখন আকাশচুম্বী। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ, সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন রণাঙ্গনে ব্যাপক সফল বাইরাক্তার TB2 ড্রোন। ইউক্রেনে রাশিয়ান আর্টিলারি সিস্টেম ও সাজোয়া যানসহ আধুনিক সমরাস্ত্র ধ্বংস করার পর তুর্কি বাইরাক্তার TB2 ড্রোনটির চাহিদা বেড়ে গেছে বিশ্বজুড়ে। ড্রোনটির নির্মাতা ইস্তাম্বুল ভিত্তিক প্রতিষ্ঠান বাইকার টেকনোলজিসের পরিচালক হালুখ বাইরাক্তার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে। যা করবে বলে আশা করা হয়েছিল, বাইরাক্তার তার চেয়েও বেশি কিছু করেছে। ফলে সারা বিশ্বে এর চাহিদা বেড়েছে অনেক। তিনি বলেন, তার প্রতিষ্ঠান বছরে এই ধরনের 200 ড্রোন বানাতে পারে। তিনি বলেন, তাদের এই ড্রোনের চাহিদা এতটাই বেড়েছে যে আগামী 3 বছরের মধ্যে তাদের প্রতিষ্ঠান নতুন করে কোনো ড্রোন সরবরাহের অর্ডার নিতে পারবে না। এখন সৌদি আরবে ডিজাইন করা ড্রোনও তুরস্কে উৎপাদন করা হবে। প্রতিরক্ষা কোম্পানিগুলো সাধারণত যে প্রক্রিয়ায় কাজ করে তার সম্পূর্ণ বিপরীত সৌদি ড্রোন তুরস্কে উৎপাদনের এই চুক্তি। কেননা সৌদি কোম্পানি ইন্ট্রা ডিফেন্স টেকনোলজিসকে তাদের আসিফ 1 ড্রোনের নির্মাণ প্রযুক্তি তুরস্কের কাছে হস্তান্তর করতে হবে।